তোজো এটা কি ফিশ? পিপি বাটারফ্লাই ফিশ। এটা বাটারফ্লাই ফিশ, গুড। আর এটা ব্লু ট্যাং ব্লু ট্যাং। ক্যাট ফিশ। ক্যাটফিশের আবার কি আছে? গপ আছে কতগুলো গপ আছে। কতগুলো গোপ আছে। টার্টল বইতে পা দেয় না তোজো, পা বইতে পা দেয় না। বইতে পা দিলে কি করতে হয়? দাবা করতে হয়। নমো করতে হয়, ঠিক। বইতে পা লেগে গেলে নমো করতে হয়। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাপি রিপাবলিক ডে। সো আজকে আমাদের সোসাইটির নিচেও ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছিল। 7:30 নাগাদ সবাইকে জমা হতে বলেছিল। সৌরভ আর তোজো নিচে গেছিলো। তোজো এখন এইসব ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো বুঝতে শিখেছে, তো বেশ এনজয় করেও। ফার্স্ট এক সপ্তাহ ধরে এখন আমি কি করছি বলো তো, আগে থেকে ভেবে রাখছি যে ব্রেকফাস্টে তোজোকে কি দেওয়া যায়। কারণ আগে যেটা মেনলি ও খেত সেটা হচ্ছে রাগি বানানা মিক্স করে, বাট এখন আর সেটা দিই না, কারণ এখন সব কিছুই চিবিয়ে খেতে পারে। আর ওরমভাবে ওই পেস্ট বানিয়ে জিনিসটা দেওয়া আমি একদমই বন্ধ করে দিয়েছি। তো সেই কারণে আগে থেকে প্ল্যান করে রাখতে হয় যে তোজোকে ব্রেকফাস্টে কী দেবো। বাট এরকমভাবেই আমি প্ল্যান করছি যাতে আমাদেরও সেই ব্রেকফাস্টটাই হয়ে যায়। আলাদা করে তোজোর জন্য ব্রেকফাস্ট বানাও, তারপরে আমাদের জন্য আবার আলাদা করে ব্রেকফাস্ট বানাও, তো সেটা পসিবল নয়। তো সবারই একসাথে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, তাই সকাল সকাল আমার কাজও কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। লিখতে এখানটায় কাটো। ঠিক আছে। কিরা আছে ওখানে, আঙ্কেল করে দেবে, ঠিক করে দেবে সব। जैसे साइज कुंडी रहता है वैसा प्लांट होता है। प्लांट में कुंडी का छोटा पड़ता है, छोटा ही रहता है, बड़ा करना पड़ता है उसके लिए। ऐसा है। ये तो जैसे कैसे इसका क्या बोल रहे हो? ये कुंडी बड़ा करेंगे तो होगा, तो बड़ा कुंडी रखेंगे किधर? তো আমাদের গাছের পরিচর্যা চলছে। আগের দিন গিয়ে আমাদের যে নার্সারি আছে সেখানে বলে এসেছিলাম যে কাউকে পাঠানোর জন্য, যে গাছগুলোকে একটু পরিচর্যা করবে, একটু ভালো হবে আর কি। গাছগুলো এমনিতে ভালো আছে কিন্তু খুব ভালো নেই, খুব ভালো নেই। জবাতে ফুল হচ্ছে বাট কম ফুল হচ্ছে। जर कैसा आया इसकी वजह से नहीं हो पाता है ऐसा, ये जर की वजह से, ठीक है। আচ্ছা, ये बड़ा करना पड़ता है उसको। এই চায়না ডলটা না আমাদের খুব শখের গাছ ছিল, অনেক দিনকার আমাদের বাড়িতে রয়েছে এটা। বাট কিরকম পোকা লেগে গেছে। আমরা নিম অয়েল স্প্রে করেছিলাম, বাট তারপরেও কিছু হয়নি। দেখা যাক এনার জাদুকাঠিতে কিছু হয় কি না। सबका एक ही रहता है। 14 इंच ऊपर रहेगा ना फिर उसका 60 रुपये रेट होता है। এটাই মন্দ করো। করবে করবে বাবু, তুমি হাত দিও না। যাই হোক, ইনি কাজ করছেন করুক, আমাদের কোনো টেনশন নেই। এটার মধ্যে বুম বুম করবে তো। কেননা বড় স্যার পুরো দায়িত্ব নিয়েছে তত্ত্বাবধান করার। ভালো করে দেখে 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 নাও, পরের বার তোমাকেই করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। সেদিনকে সৌমি তোমাদেরকে আরবান কোম্পানির এই ইনস্টা হেল্পের কথা বলছিল। আজকে আমাদের সোসাইটিতে দেখো স্টল করেছে। তবে যেই প্রাইসিং পয়েন্ট ওরা চলছে, আমার মনে হয় না খুব একটা সাস্টেন করতে পারবে বলে। 99 রুপিস পার ঘন্টা। যে মেড আসবে আর কি, সে সব রকমের কাজ করবে, বাসন মাজা, ঘর মোছা। তবে আমাদের মতো ঘরে যখন রেগুলারের মেড কামাই করবে তখন এই সার্ভিসটা জাস্ট দুর্ধর্ষ। বাট যারা অ্যাকচুয়ালি আরবান কোম্পানির সাথে কাজ করবে তারা কটা বাড়ি কাজ করতে পারবে? 6টা 7টা। এরা 100 টাকা নিচ্ছে, মানে ওদেরকে হয়তো 70 টাকা করে দেবে। মানে 6টা করলেও 6×7 = 42, মানে 400 টাকা করে। 30 দিন কাজ করে 12,000 টাকা। তার থেকে তো এমনি ওরা যদি হাউস হেল্পের কাজ করে তার থেকে বেশি ইনকাম করতে পারে। আমার মনে হয় প্রাইস পয়েন্টটা ইনক্রিজ করবে। এটা জাস্ট একটা মানুষকে অ্যাট্রাক্ট করার পদ্ধতি। একবার অভ্যাস হয়ে গেলে, আর মানুষ তো অভ্যাসের দাস, তখন 200 টাকা প্রতি ঘন্টা দিতেও রাজি হয়ে যাবে। যেরকম জিওটা করেছিল আর কি, প্রথমে ফ্রি ইন্টারনেট, তারপরে এখন 350 টাকার নিচে কোনো ঠিকঠাক প্ল্যানই নেই। অভ্যাসটা ধরানো হচ্ছে গিয়ে মেন টেকনিক।
ফরেস্ট এসেনশিয়ালের এই ফেশিয়াল উপটানটা আমি রিসেন্টলি নিয়েছি, আজকে প্রথমবার ইউজ করলাম। সবাই রিভিউতে লিখেছিল যে একবার ইউজ করে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, সত্যি তাই। দেখো আমি সবে মুখটা ধুয়ে আসলাম, কিচ্ছু অ্যাপ্লাই করিনি, কি চকচকে লাগছে ফেসটা। আর মানে ট্যান রিমুভটা করে, আর আমরা সামনে গোয়া গেছিলাম, একটু ট্যান হয়েছিল, তাই জন্য এটা রিভিউটা দেখে মনে হলো যে একটা কিনে দেখি। ফরেস্ট এসেনশিয়ালের জিনিস তো ভালো হয়, খুব ভালো, মানে সপ্তাহে 2 দিন ইউজ করতে পারলে মানে একদম চকচক করবে, আর আয়না দেখতে হবে না, আমার মুখ দেখলেই সব দেখা যাবে। তোজো এটা কি ফিশ? পিপি বাটারফ্লাই পিস এটা বাটারফ্লাই ফিশ, গুড। আর এটা এটা ব্লু ট্যাং ব্লু ট্যাং, পারফেক্ট। ব্লু ট্যাং এটা কি? গোল্ড পিস গোল্ড ফিশ, কারেক্ট। আর এটা কি? এটা গণেশ আই লোড গণেশ আইডল না, এটা মুড়িশ আইডল। এই রে, মহিষ আইডল নয়, তাহলে কি? গণেশ আইডল এটা গণেশ আইডল নাকি, কি বলবে বলো? আচ্ছা এটা কি? মহিষ আইডল এটা কি? এটা রেনবো পিস রেনবো ফিশ, কারেক্ট। তো যা মোটামুটি সব ফিশের নাম জেনে গেছো, ফিশ খুব পছন্দ। এটা কি? এটা কি? এটা ক্রিম ক্রেপ কিং ক্র্যাব, আচ্ছা। আর এটা কি? এটা টার্টল টার্টেল। বইতে পা দেয় না তোজো, বইতে পা দেয় না। বইতে পা দিলে কি করতে হয়? দাবা কচি হই নমো করতে হয়, ঠিক। বইতে পা লেগে গেলে নমো করতে হয়। এইটা কি? এটা কি হর্স শু ক্র্যাব, আর টু ক্রেপ ঠিক ঠিক। এটা এইটা কি? এটা কি? এটা লবস্টার এটা লবস্টার, আচ্ছা। লবস্টার রে গায়ে হাত দেবে না তো লবস্টার গায়ে হাত দিলে কামড়ে দেবেন লবস্টারের গায়ে হাত দিলে কামড়ে দেবে। এইটা কি? এটা অক্টোপাস অক্টোপাস, গুড। অক্টোপাসে হাত দিলে কামড়ে দেবেন কামড়ে দেবে। এইটা কি জানো তুমি? এটা কি কি এটা? কি এটা শার্ক। এটা তার তোজো সব জানে। আচ্ছা তুমি একটু টুইঙ্কেল টুইঙ্কেলটা শুনিয়ে দাও সবাইকে। টুইঙ্কেল টুইঙ্কেল রালো তাই ওয়াই হান্ডার হতি আর হা বাবার হয়তো I can dive in the sky. ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, ভেরি নাইস। এবার পিঠে বই তুমো এবার ফিশের বই শুনবে, ঠিক আছে। এটা ডেলি পিস এটা জেলি ফিশ, কারেক্ট। ডেলি পিঠে গাছ হাত দেবে না তো আমরা গোয়া গিয়ে একটা জেলি ফিশ দেখেছিলাম, মনে আছে? সিতে এসেছিল একটা জেলি ফিশ। এইটাও তো জানে তো কি। এটা কি? টার্ক এটা শার্ক। টার্ক গোলায় দেখি লো শার্ক, গোয়ায় তুমি শার্ক দেখেছিলে? আর কিছু গল্প? এটা দেখি লে তো গোয়াই গোয়ায় সব দেখেছিলে, আচ্ছা। আর তুমি গল্পের গরুকে গাছে তোলো। এটা বুকে দেখেছে এটা বুকে দেখেছি, কারেক্ট। বুকে দেখেছে না তো আচ্ছা অন্যগুলো তো দেখো। এইটাও জানে তো কি? এটা হর্স এটা হর্স, সি Sea হর্স, horse. ঠিক আছে। এটা কি এটা লায়ন ফিশ। এটা লায়ন পিস এটা কি কোনটা? সি স্নেক। কি চেক এটা কি এটা ইয়েলো স্ন্যাপার। এটা ইলো চাইপাই কি চেকে কতগুলো মুখ আছে এটা কি এই দেখ ক্যাটফিশ। এই দেখে পিস ক্যাটফিশের আবার কি আছে? গপ আছে কতগুলো বাক গপ আছে কতগুলো গোপ আছে। আইস আছে এটা আইস আছে তোজো এটা কি? এই যে এই জিনিসটা কি? এমন অ্যাম্বুলেন্স কিভাবে যায়? নিনো 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 নিনো, এটা হচ্ছে অ্যাম্বুলেন্সের ডাক। তোজোর কথায়। ডিনারে আজকে একটু ভালো কিছু বানানোর প্ল্যান আছে। কি বানাবো আগে থেকে আমার প্ল্যান হয়ে গেছে, তোমাদের সাথে রেসিপিও শেয়ার করব। তাই জন্য আজকে লাঞ্চের মেনুটা একদম সিম্পল আর একটু ব্যালেন্সড বলতে পারো। তো আমি আমার জন্য বানিয়ে নিয়েছি একটা রুটি, শসা, ডাল আর পেঁয়াজ কলি চিংড়ি মাছ দিয়ে তরকারি। এখানে আলুও আছে, বাট আমি আলুটা খাচ্ছি না,
সৌরভ সবই সেম, বাট সৌরভ ভাত খাচ্ছে, ও রুটি খায় না। তো আমি আমার জন্য একটা রুটি বানিয়ে নিয়েছি। ইভিনিং স্ন্যাক্সে তোজোকে কি দেবো সেটা নিয়ে একটু কনফিউশন হয়, কারণ না বেশি হেভি কিছু দেওয়া যায় না, তাহলে আবার ডিনার করতে পারবে না। আবার লাঞ্চটাও করে মোটামুটি 1টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে ফেলে, তাই জন্য একটু খিদেও পায়। তো সেই জন্য না মানে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার একটু চেষ্টা করি। তো এখন আমি ওর জন্য একটু মাফিন বানিয়ে রাখছি। এটা আজকে বানিয়ে রাখলে কি আজ কাল মিলিয়েও খেতে পারবে টুকটাক। তো এখন একটু মুখ চলছে, বুঝতেই তো পারছি, এখন একটু বেশ নিত্য নতুন বেশ দিলে ভালোই লাগে। বাচ্চাদের এই মাফিন কেক এগুলো তো পছন্দের জিনিস। তো আমি হেলদি ওয়েতে বানাচ্ছি। এখানে দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে, এর মধ্যে আটা আছে, ড্রাই ফ্রুটস আছে, গুড় দিয়ে বানিয়েছি, সেই কারণে কালারটা এরকম লাগছে। তো আমি আজকে রেসিপি শেয়ার করলাম না, তোমাদেরও যদি জানতে হয় তো আমাকে কমেন্ট করো, আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। মাফিন বেক হওয়ার জন্য একদম রেডি। একটু গার্নিশ করেছি, এই যে এখানে দেখছো এগুলো হচ্ছে কিটক্যাটে একটুখানি গুঁড়ো করে দিয়ে দিয়েছি, কারণ চকো চিপস ছিল না। আর এটা হচ্ছে কিশমিশ। তোজো তো খুব ভালোবাসে কেক খেতে, মাফিন খেতে, হোপফুলিও খুশি হবে। দুপুরবেলা অ্যাকচুয়ালি তোজো ঘুমাচ্ছে, আমি বললাম এই ফাঁকে কী করবো, ওর জন্য একটু মাফিন বানিয়ে রাখি। তো এই যে দেখে নাও মাফিন একদম রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা হোক আর রিভিউটা তোমাদেরকে তোজোই দেবে। এখন সত্যি সন্ধ্যের পর অফিসের এত প্রেশার হয়ে যায়, যদিও আজকে 26 জানুয়ারি, বাট আমি যেহেতু ক্লায়েন্ট হলিডে ক্যালেন্ডার ফলো করি, তাই আমার অফিসের কাজ ছুটি নেই এখন। তো আজকে হচ্ছে গিয়ে দিদি আর জামাইবাবুর অ্যানিভার্সারি, তো ফোন করে উইশ করলাম হ্যাপি অ্যানিভার্সারি। তোজোকে বলেছি বল হ্যাপি অ্যানিভার্সারি, বলছি হ্যাপি নিউ ইয়ার। মানে হ্যাপি বললে নিউ ইয়ার বলতে হবে, ও এখনও সেটাই মাথায় লোড করে রেখে দিয়েছে। 26 দিন হয়ে গেল নিউ ইয়ারে, বাট ওর মাথায় এখনও আছে হ্যাপি নিউ ইয়ার। এসো এসো, খেয়ে নাও খেয়ে নাও। Yum. Yum yum. আর নেই, তুই আগে এটা ফিনিশ কর, তারপর আবার দেবো। Yum. সো চলো তোমাদের সাথে ঝটপট একটা রেসিপি শেয়ার করে ফেলি। আজকে আমিও এটা প্রথমবার বানাচ্ছি। এটা না আমি ইন্টারনেট ঘেটেই পেয়েছি রেসিপিটা, তো আমি আমার মতন করে একটু ট্রাই করছি। আর তোমরা জানোই যে একটু নিত্য নতুন চিকেনের আইটেম আমার বানাতে ভীষণ ভালো লাগে। আর এটা যার থেকে আমি ইন্সপায়ার হয়েছি তিনি আর কি এটা ইফতারি রেসিপি হিসেবেই আর কি দেখিয়েছেন, কেননা ইফতারে অনেক রকমের আইটেম বানাতে হয়, আর চটজলদি খাবার বানালে এটা বেটার। তো সেই কারণে এই রেসিপিটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়েও যাবে। তো গ্রাইন্ডারের মধ্যে দেখো আমি বোনলেস চিকেন, পেঁয়াজ, ধনেপাতা অ্যাড করেছি। এবার এটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। আর তোজোর জন্য দেখো আমি 2টো পিস তুলে রাখছি, কারণ এরপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর ড্রাই স্পাইসেস সমস্ত কিছু অ্যাড করব। জিঞ্জার গার্লিক পেস্টও আমি অ্যাড করে দিয়েছি, আর আলাদা করে রসুন ছাড়ানো, আদা ছাড়ানো করিনি। আর বেসিক যে স্পাইসেস সেগুলো অ্যাড করেছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিয়ে এটা জাস্ট চ্যাপটা চ্যাপটা করে কাবাবের সাইজে ভাজতে হবে। আচ্ছা, এই চিকেনের ভেতর কিন্তু বাইন্ডিংস কিছুই অ্যাড করিনি, বাট দেখো একটুও ছেড়ে যাচ্ছে না। জাস্ট একটা ননস্টিক প্যানের মধ্যে আমি অল্প একটু তেল অ্যাড করে ফ্রাই করে নিয়েছি। আমি তো বলবো তোমরা চাইলে এটা এয়ার ফ্রাইও করে নিতে পারো, তাহলে একটু হেলদিও হবে। তোমরা যারা এই রমজানে ইফতার রাখবে তারা তো এটা ডেফিনেটলি ট্রাই করো। আর আমি তো বলবো মানে সবার জন্যই এটা খুবই একটা ইজি রেসিপি। আমি দেখার পরে মনে হলো যে হ্যাঁ একদম তো ইজি, আর ট্রাই করা যেতেই পারে। তো এই কাবাবগুলো ফ্রাই হতে হতে আমি টমেটো আর পেঁয়াজটাও মানে কেটে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ফ্রাই করতেই হবে না, তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, তাহলে আর বেটার বুঝতে পারবে। এখানে আমি না বেশ কিছুটা দই নিয়ে নিয়েছি, মেনলি এই দইয়ের গ্রেভিটাই কিন্তু হবে। তো আমি তো এটা একটা ইন্সপায়ার হয়ে এই রেসিপিটা বানাচ্ছি। আমার এখন মনে হচ্ছে যে দইয়ের সাথে যদি কাজু বাদাম বাটাও আমি মিক্স করতাম না তাহলে ভালো হতো, বাট আমি এখন যেহেতু করিনি তাই জন্য ওটা আমি স্কিপ করছি। বাট তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো, এটার মধ্যে না কাজু বাদাম বাটাও অ্যাড করতে পারো। আর দইয়ের মধ্যে দেখো আমি বেসিক কিছু মশলা অ্যাড করেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন আর অল্প একটু মিষ্টি।
মানে টকটাকে ব্যালেন্স করার জন্য। এটা ভালো করে গুলে নিয়ে এই কাবাবগুলোর ওপরেই না অ্যাড করে দেবো। এবার দেখো খুব সিম্পল, শুধু যদি এই দইয়ের গ্রেভিটা থাকে তাহলে তো অতটা থিকনেসটাও আসবে না, আর মানে গ্রেভির টেস্টটাও সেভাবে এনহ্যান্স হবে না। তো সেই কারণে দেখো এখানে পেঁয়াজ আর টমেটো অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু ফ্রাইটাই করার কিছু দরকার নেই, ওই গ্রেভিটার সাথেই এটা ফুটবে, একটুখানি নরম হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমরা কিন্তু অবশ্যই কাজু বাদাম বাটাটা অ্যাড করো, তাহলে আরও বেটার হবে। তো এই যে কাবাব কড়াই একদম রেডি, আর একদম সিম্পল ভাবে হয়েছে, তো টেস্ট হয়েছে এত দারুণ না, প্লিজ তোমরা ট্রাই করো। গ্রেভিটা তোমাদের মর্জি মতন তোমরা কতটা রাখবে না রাখবে, আমি খুব বেশি গ্রেভি রাখিনি, রুটি দিয়ে খাবো যেহেতু। দারুণ হয়েছে। ফাইনালি স্যারের সময় হয়েছে। বাবা সৌরভ যে এখন বিজি হয়ে গেছে, অনেকদিন পরে ডিনারের প্লেটটা হাতে নিয়ে হ্যাঁ বসে তোমাদের সাথে রিভিউ শেয়ার করা হচ্ছে। খাওয়াগুলো ফাটাফাটি চলছে। এমনি নর্মালি মানে এটা আমি গ্রেভিটা বানিয়েছি, না বানালেও কিন্তু সস দিয়ে ভালো লাগে। সলিড, হ্যাঁ খুব ভালো আইডিয়া। ঝোলটা ঢুকেছে, দারুণ হয়েছে।